হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে খুলনা থেকে গ্রামের বাড়িতে আসছি, তো ভাবলাম আজকে দেখি একটু গ্রামের দৃশ্যটা আপনাদের দেখাই, কেমন সুন্দর অপরূপ। আর ধান কাটার পরে এখনই আমাদের গ্রামটা অনেকটা খোলামেলা পরিবেশ হয়ে গেছে। তো চলুন বিলের দিকে যাওয়া যাক। ফার্স্টে আমরা ভাবছি যে আমাদের এলাকা ছেড়ে আমরা একটু বাইরের এলাকার দিকে যাব, বিলের দিকে আর কি। তো এটা হচ্ছে আমাদের চাকই গ্রামের প্রবেশ পথ, আমাদের নড়াইল সদর বিশালী ইউনিয়ন চাকই গ্রামের প্রবেশ। তো যাই হোক, বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এবং আমাদের বাজারের চারপাশের অবস্থা আগের থেকে অনেকটা উন্নত। আমাদের চাকই বাজার, এখানে প্রতি বুধবার অনেক বড় আকারে গরু, ছাগল ও ভ্যান সাইকেলের হাট বসে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। বাজারে যাওয়ার পর ভাইপোর সাথে দেখা হলো, তো তাকে নিয়ে ভাবলাম যে আমরা দুই ভাবিটাই যাই একসাথে বিলের দিকে, আর সাধারণত ওদের বাড়ির দিকে আমরা যাচ্ছি। তো ওকে নিয়েই গেলাম। তারপর ভাইপো বলতেছে যে কাকু এখন ধান কাটা শেষ, এখন ওই গ্রামের পরিবেশটা অন্যরকম। তো বললাম যে ঠিক আছে, চলো যাই। তো আসলে গ্রামের ভিতর এরকম রাস্তার চারপাশে সুন্দর করে ফুলের মনোরম পরিবেশ দেখলেই মনটা আসলে জুড়ে যায়। আর কাঁঠাল গাছে তো কাঁঠাল ধরছে অনেক। সব মিলিয়ে আসলে গ্রামের পরিবেশটাও অন্যরকম। সবসময় শহর থেকে গ্রামটা অনেক সুন্দর, সব কিছুতেই মনটা আসলে ভরে যায়। তো দেখতে থাকুন গ্রামের পরিবেশ। তো তারপর ভাইপো আমাকে বললো যে কাকু আমি দেখেন এক ঢিলেই খেজুর গাছের খান্দিতে লাগাবো। তো আমি বললাম ঠিক আছে, দেখি লাগাতে পারো। তো অনেক চেষ্টা করে সে লাগাতে পারলো না। আসলে এইসব মনোরম দৃশ্য আমরা অনেক মিস করি। আর আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলোই আমরা গ্রামে অঞ্চলে করে থাকতাম। এসব স্মৃতি আসলে আমাদের মনটাকে অনেক নাড়া দিয়ে ওঠে। আর শহর থেকে গ্রামের পার্থক্যটা এটাই, শহরের ভিতরে চারিপাশে দালান কোটা আর বিল্ডিংয়ের কারণে এসব মনোরম দৃশ্য আসলে এখন আমাদের কাছে অনেকটা স্বপ্নের মতো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, অনেকটা ভালো লাগবে আশা করি। আসলে অনেক দিন পরে তো গ্রামের দিকে আসছি, আর আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে গিয়েছিলাম, এজন্য আরও বেশি ভালো লাগতেছিল। ধান কাটার পরে গ্রামের সেই অপরূপ চেনা সৌন্দর্য সব মিলিয়ে অনেক দিন পর অনেকটা মনের ভিতর ভালো লাগতেছিল। আর মিস করতেছিলাম শৈশবের সেই দিনগুলো, যে পিছনে আমরা কি করছি, কত মজা করছি, বিকালটা কি সুন্দর করে পার করছি। অনেকটা দৌড়াদৌড়ি, খেলাধুলা, বিভিন্নভাবে বিকালটা পার করতাম। এত সুন্দর গোধূলি বিকাল দেখলেই আসলে মনের ভিতর অনেকটা ভালো লাগে। সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের এই দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর বলেই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছে সম্পূর্ণ অনন্য। মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি
যেন তার সৌন্দর্য মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা কি সত্যি উপেক্ষা করতে পারি? প্রকৃতির প্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুর অসীম টানে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রেও আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।